আসসালামু আলাইকুম। খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করছি করলার ভর্তা। সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর করলা সাথে 2টি আলু সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব করলা আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলু আর করলা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে হাফ টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন, তবে এই ভর্তাতে শুকনো মরিচটা ভেজে ব্যবহার করলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। ভর্তা তৈরি করার জন্য যা যা লাগছে: শুকনো মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, করলা সিদ্ধ করেছি, সাথে নিয়েছি লবণ। এখন আমি লবণ দিয়ে শুকনো মরিচ পেঁয়াজ পেস্ট করে নেব। আপনি চাইলে করলার ভর্তাতে আলুটা স্কিপ করতে পারেন, তবে আলুটা ব্যবহার করলে ভর্তাতে তেতো কম লাগে। আমরা অনেকেই মনে করি করলার ভর্তা কি খাওয়া যায়? আসলে কি এটা সম্ভব? না, আপনি একবার বানিয়ে দেখুন, ভর্তাটা অনেকটাই সুস্বাদু হয়। আপনি একবার বানিয়ে খেয়েছেন তো আপনি বারবার খেতে চাইবেন। আমার বাসায় আমি যখন এই ভর্তাটা প্রথমবার বানালাম, সবাই খেয়ে তো অবাক, করলার ভর্তা কি এত মজাদার হয়? তাই মাঝে মধ্যে আমি আমার বাসায় এই করলার ভর্তাটা তৈরি করি। ভর্তাটা মাখিয়ে নিয়েছি, এখন আমি 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে প্রস্তুত করে নিব আজকের করলার ভর্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজ ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।